শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল রান্না বান্নার দিকে চলে এসেছে, আর এটাই আমার হচ্ছে মেন কাজ। ঘুম দিয়ে উঠে এটাই করতে হয়। ফুলকপি দিয়ে আলু দিয়ে আজ ডিমের ঝোল হবে মেয়ের জন্য টিফিনে। আজ আর মাছ করলাম না, ঠিক আছে। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি আর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিম, একটা মেয়েকে দিয়ে দেবো আর 3টে আমাদের 3জনের থাকবে। তো এখানে দেখো ফুলকপিটাকে ধুয়ে এনে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জানো তো ডিমের মশলা যা দেয়, আদা রসুন পেঁয়াজ সব কিছুই দেবো। মূলোটা ভেঙে রাখলাম, মূলোটা ভেবেছি করব, কিন্তু আজ আর করবো না, আগামীকাল করব। যাই হোক, এখানে দেখো আমি মশলাপাতি দিয়ে সুন্দর করে ফুলকপিটাকে কষিয়ে নিলাম। যেহেতু আজ কদিন ধরে ফুলকপি বেশি খাওয়া হচ্ছে, কেননা আমিও কিনেছি, তোমাদের দাদাভাইও কিনেছে, পরপর অনেকগুলো ফুলকপি কেনা হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম যে খেয়ে শেষ করি। যাই হোক, তরকারি বসিয়ে দিয়ে এখানে চা করে নিচ্ছি। আর ওই দেখো কর্তা মশাই দাঁত মাজতে মাজতে মানে একটু ঘুরতে গেল। এখানে দেখো রান্না কমপ্লিট, মেয়ের ভাত টিফিন সব হয়ে গেছে। রান্না বান্না করে গুছিয়ে রেখে চা খেয়ে এখানে দেখো এই যে সোফাটা প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, আর আমার পুষিরা এর উপর ওঠে উঠে উঠে যা এর অবস্থা, নখ দিয়ে আছড়ে আছড়ে। আর এই যেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার কভারটা দিয়ে ঢেকে ঢুকে রাখি, যতবার ঢাকি ততবার ওরা নখ দিয়ে আছড়ে ফেলে দেয়। তো আমি একটু এটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি। জানো তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ প্রচুর কাজ, ঘরবাড়ি মোছা ধোয়া সব করতে হবে, পুজো দিতে হবে। ছোটোবেলা দৌড়ে পারা যায় না, ওর জন্য ঝটপট ঝটপট করে সব করতে হয়। মাসিকে বলেছে আজকে ফুল দিয়ে যেও, কিন্তু মাসি অবশ্যই করে, জানি না ফুল দেবে কি না, ঠিক আছে। তো চলো ঝটপট ঝটপট করে নি। আর এখানে আমার একটা বান্ধবী এসেছে, তার সাথে আমি ঝাড় দিচ্ছি আর বেশ গল্প করছি। কী করবো, হাতে কাজ আর মুখে গল্প করে এই যে বালতিতে করে জল নিয়ে এসেছি। চলো এই দেখো, প্রথমে ভেবেছিলাম একটু উবুর হয়ে হয়ে মুছবো, কিন্তু পাচ্ছি না মাজা কোমরের জন্য। তাই একদম এখানে দেখো না, এখানে বসে একদম আচ্ছা করে ভালো করে এটাকে ঘরটাকে মুছছে, কারণ আমি একটু বসে করলে আমার ভালো হয়। তোমাদের দাদাভাইকে তো কবে থেকে বলছে একটা লাঠি এনে দেওয়ার কথা মোছার জন্য। আসলে ওর তো বেলা হয়ে যায় কাজ দিয়ে আসতে, আর এমন টাইমে আসে তখন দোকান টোকান খোলে না, আমি আনবো। এই দেখো হয়ে গেছে আমার ঘর দুয়ার মোছা, কিছু জামা কাপড় কাচলাম, কেচে এই যে এখানে মেলে দিচ্ছি। আর সকালবেলায় কিছুটা মেলেছিলাম আগামীকালের, ওই যে সাইডে দেওয়া আছে, আর এইগুলো এখন কেচে ধুয়ে দিলাম। ঠিক আছে, বৃহস্পতিবার বলে কথা, সকাল সকাল সমস্ত কাজবাজ করে পুজোয় বসতে হবে। স্নান টান কমপ্লিট, তোমাদের তো দেখালাম রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বললাম না মাসি আজ ফুল দিয়ে গেছে। নাহলে মাসিকে আমি বলতাম, মাসি তুমি কেন ফুল দিয়ে যাচ্ছ না গো, আগের সপ্তাহে আমাকে ফুল দিয়ে যায়নি, খুব অসুবিধা হয়েছে। তো দেখো মালা দিয়ে গেছে, ঝুড়ো ফুল দিয়ে গেছে, আর আমার মাও আজকে ফুল দিয়ে গেছে। যাই হোক, সুন্দর করে বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর পুজো করি, আমার বেশ ভালো লাগে। যাই হোক চলো সুন্দর করে পুজো আশ্রা দিয়ে দিই, ঠিক আছে। মেয়েকে বলেছিলাম যে না তুই কি পুজোটা দিবি, বলছে মা আজ তো বৃহস্পতিবার তুমি দিয়ে দাও, কারণ তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। তাই আমি বললাম ঠিক আছে আমিই দিয়ে দিই। তো এখানে দেখো পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট, এখন ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের একটু আরাধনা করে নিলাম, ঠিক আছে। চলো এইবার হচ্ছে গিয়ে আজকে না জানো তো, আজকে মেন হচ্ছে গিয়ে তোমার কি বলে বেলপাতাটা মাসি আজকে মনে হয় দিয়ে যায়নি, আমার মা দিয়ে গেছিলো। আর ছোট্ট ছোট্ট বেলপাতা ছিল। যাই হোক ওই দিয়েই পুজো দিয়ে দিলাম, কি আর করব। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আবার চা করে নিয়ে আসলাম। এই যে লিকার চা, তোমাদের দাদাভাই আমার জন্য একটু দুধ চা, আর এই যে বিস্কুট। চলো সারাদিন যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো 8টার সময় চা খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।